প্রশ্নমালার শেষ অঙ্কটা দেখো। বলছে নিচের তালিকায় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করা হয়েছে, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য সমান না, সেই জন্য ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করা যাবে না। প্রত্যক্ষ পদ্ধতি বা এবং কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমি প্রত্যক্ষ পদ্ধতিতেই দেখাচ্ছি। শ্রেণী সীমানা, ছাত্র মানে A5 1 থেকে 4, এটা 6, 4 থেকে 9, 12, 9 থেকে 16, এটা আছে 26, আর 16 থেকে 17, এটা আছে 20। তাহলে A5 কত? 6 6 12 13 14 4 64। এবার XI কত? 4 এর 5, এটা 2.5, এটা 9 আর 4 13, তার মানে 6.5, 16 আর 9 25, তার মানে 12.5, আর 16 আর 17 তো হচ্ছে 33 মানে হচ্ছে তোমার 16.5। তাহলে A5 XI পনেরো, 78, এটা হচ্ছে 12.5, আর 26, এটা হচ্ছে 330 হবে। তাহলে 5 5 10 18 8, 748 A5 XI। তাহলে গড় নির্ণয়, গড় প্রত্যক্ষ পদ্ধতিতে গড় হচ্ছে A5 XI বাই A5। তাহলে A5 XI হচ্ছে 748 ভাগ 64, 2 দিয়ে এটা যাবে না, 187 বাই 16, তাহলে 11.68, এটাই হচ্ছে উত্তর।